হুজুর, আমি একজনকে পছন্দ করি কিন্তু তাকে বিয়ে করতে ইচ্ছা করে না, আবার অন্য কাউকেও ভালো লাগে না, আমি এখন কি করব? তুমি পাবনার মেন্টালে গিয়ে ভর্তি হয়ে যাও। প্রশ্ন দেখেছেন? তারে ভাল লাগে, বিয়েও করতে মন চায় না, আবার তারে ছাড়া কাউরে ভালোও লাগে না। এটা কি মাথা তার ছিঁড়া কিনা? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, ঠিক কিনা? আমার কথা বাবা, দেখো, যাকে ভালো লাগে তাকেই তোমার বিয়ে করতে হবে, এটাই হচ্ছে ইসলামের সুন্নাত, নবীজির সুন্নাত। তবে যত প্রেম হবে বিয়ের আগে নয়, বাসর রাত থেকে প্রেম শুরু হবে। এবং আমি তো আমার ওয়াজে একটা কথা বলেই ফেলেছিলাম, দেখো বাবা, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, রাস্তায় আপনারা একমত হবেন, দেখবেন কিছু মহিলা কলেজের সামনে, স্কুলের সামনে যুবকরা বাইক নিয়ে দাঁড়ায় থাকে, লাইন মারে, বলো বলো, আছে না? ভাব দেখায়, হুন্ডা নিয়ে গিয়ার মারে। মাথায় রাখবা, মেয়েরা ন্যাংটা টাইপের ছেলে পছন্দ করে না, ঠিক কিনা বলো? হ্যাঁ, এখন যদি তুমি ন্যাংটা হওয়ার পর তোমাকে কেউ পছন্দ করে, ওইটাও বুঝতে হবে টিকটকার মেয়ে ছাড়া ভালো মেয়ে তোমাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলো? অতএব যাকে পছন্দ বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, ওর বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করব, বিয়ে দিলে দিবে, না দিলে নাই। কারণ মেয়ে শুধু জয়পুরহাটেই নাই, নওগাঁতে আছে, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, ঢাকায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে। আরে তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার, আমি জয়পুরহাটের ছেলে, আমি এত উঁচুতে পৌঁছে যাব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে আমার পেছনে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, তুমি যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আর একজন, হুজুর আপনাকে অনেক ভালো লাগে, নাম প্রকাশে, আচ্ছা এটা বাদ। হুজুর আপনি একটু বলে দেন, মেয়ের বাবা মা রাজি যেন হয়ে যায়, আর আপনি তো বোঝেন এই শীতে কি আর একা একা থাকা যায়? কি শয়তান ছেলে পেলে চিন্তা করেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নও আসছে শরীয়ত সম্মত। আর আজকের এই মাহফিলে প্যান্ডেল হতে আদায় হয়েছে 19,556 টাকা, এবং আমার কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের সকলের দানকে আল্লাহ কবুল করে। এবার সবাই দুই হাত তোলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। আমি যা যা ওয়াদা করাবো তাই ওয়াদার সাথে সাথে আমাকে বলবেন, আমি যা বলবো আপনারাও তাই বলবেন। একটু কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার আমি যা যা বলছি সবাই মিলে বলেন, বলেন আল্লাহ। আওয়াজটা আসে নাই, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে, এত আস্তে তো আওয়াজ আসার কথা না, আপনারা কথা বললে বলেন, শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার। পেছনে আওয়াজ সবার চেয়ে বেশি আসতেছে, অথচ আপনাদের আওয়াজ নেই। বলেন, তুমি আমার জীবনের সব গুনাহ আয় আল্লাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না আমি? আর একটু জোরে বলবেন না আমি? বলেন আল্লাহ, আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা একটু উঁচু করতে হবে। এবার আমাকে খেয়াল করেন, আমি যেমনে বলবো সবাই তেমনে বলবেন, ছাড়বো না। এই ওয়াদা না করলে আমি যে আপনাদেরকে ছাড়বো না ভাইজান, বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর, আপনাকে আমরা জয়পুরহাটের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে। আওয়াজ কমলো কেন? দোয়া না করে আমরা কেউ উঠে যাব
এবার হাত নয় মাথাটা ঝাঁকিয়ে বলেন যাব না। और भी जोर से बोलो যাব না। বলেন ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আপনাদের মাহফিলে আসতে গিয়ে আমাকে কোনো ধাক্কা খাইতে হয় নাই, কিন্তু যদি আপনারা কখনো সুযোগ হয় আমার মাহফিলগুলো ইউটিউবে ফেসবুকে দেখবেন, মানুষ এমন ভাবে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে আমি নিচে মাটিতে শুয়ে পড়ি, শুয়ে থেকেই সেলফি তুলে আমার সাথে। অথচ কত ভদ্র আপনারা। আমি গৌরব করি আমার রাজশাহীর নওগাঁ আর এই রাজশাহীর জয়পুরহাটকে নিয়ে। এরা অলওয়েজ প্রমাণ করে জয়পুরহাট এবং নওগাঁ কোনো অভদ্র মানুষের জেলা নয়, এটা ভদ্র মানুষের জেলা। এই সেই দিন আমার মাহফিল ছিল এক জায়গাতে, আমার হাত কাটছে, পা কাটছে, কোটির বোতাম ছিঁড়ে গেছে, জুতা খুলে একদিকে, আমি গেছি আর একদিকে। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান, এত সুন্দর মাহফিলে আমি আসতে পেরেছি, আমি নিজেও গ্ল্যাড ফিল করছি। আমার দিকে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, এই পুরো চোখটা হবে টকটকে লাল। সবাই মিলে পড়লেন না? আর একবার পড়লেন না? দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের পোশাকটা হবে কুচকুচে কালো পোশাক, পা থাকবে জমিনে, ভয়ঙ্কর মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এবার কি বলবে খেয়াল করেন, হাদিসে আসছে কি বলবে মালাকুল মওত ওই বেনামাজি, ওই বেপর্দা মহিলাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। কি ধমক রে বাবা! এই বেনামাজি বের হয়ে আয়, ধমক, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রুহটা, আমি একটু পেছনে যাচ্ছি, এই রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাতটা খেয়াল করেন। বেনামাজির দিকে মালাকুল মওত তার বাম হাতটা একদম পেছনে নেবে এইভাবে, আর পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজি রুহের দিকে। থাবা দিয়ে রুহটা যখন ধরে এভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, জীবিত ছাগলের চামড়া কেউ যদি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপর্দা মহিলা, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে না। এই কথা শুনে আজ থেকে কেউ যদি নামাজি না হয়, আমি লিখে দিয়ে গেলাম, তার মতো হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, আপনারা এই পর্যন্ত একটা উত্তরও ভুল দেন নাই, কিন্তু এবার সম্ভাবনা আছে ভুল হওয়ার। আগে সাবধান করলাম যেন ভুল না হয়। লাশ যখন কবরে দাফন করা হবে, জয়পুরহাটবাসী বলেন তো, কবরে 2 জন ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করবে? 4টা। একজন বলেছে কিন্তু 4টা। Who said that? Raise your hand. 1 2 3 4, মাশাআল্লাহ, অনেকেই 4টা বলেছে। That is the right answer. মোট প্রশ্ন 4টা। আমরা আজীবন শুনেছি কয়টা? 3টা। আসলে হবে 4টা, কিন্তু 4টা কি কি তাও বলে দিব। আচ্ছা, প্রথম প্রশ্ন করছি, জবানটা উঁচু করে উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব কে? না, এটা জয়পুরহাটের সাউন্ড হতে পারে না। বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। খুঁজে পাওয়া গেছে। আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে
এবার একটু আমার দিকে তাকান তো, আমার মুখে যে দাড়িটা রেখেছি এই কথাটা অন্তত জোরে বললেন। আমি যে দাড়িতে এখানে বসে আছি, মাথাটা একটু উঁচু করলাম মাইকটা না হটিয়ে, আমাকে দাড়িতে কি দেখতে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, যে বলেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার স্টেজে দেখেন, আমার আব্বাজানের দাঁড়িয়ে আছে, আমার আব্বাজানের সবারই দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার বলেন তো, এই যে দাড়িটা আমরা রেখেছি এই বয়সে, আমাদেরকে দেখতে দাড়িতে অসুন্দর লাগতেছে? এত আস্তে না বললেন কেন, জোরে বলেন, অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন, দাড়িওয়ালা মানুষ দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। একটা কথা তো হাদিসের বাহিরে মনে পড়ে গেল, অনুমতি পাওয়া যাবে না? অনুমতি পাওয়া গেলে বলবো, বলা যাবে? ওই এক ছেলে বিয়ে করতে গেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখে বিয়ে করবে আর কি। তো পাত্রী দেখে ফেলেছে, মাশাআল্লাহ লড়কি বহুত হি খুবসুরত, সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ। বিয়ের কথাবার্তা সব আগায় গেছে, আব্বাজান কান খাড়া করবেন। এখন ছেলেটা মহা খুশি, আখের মে মুঝে বিবি মিল হি গই, পেয়ে গেছি আমার বউ, আর কে ঠেকায় আমাকে এবার। তো কথাবার্তা বলে বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়েছে, ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা, এই মেয়েরা ঢং করে না এরকম কথা, ঢং করে না? বয়স হচ্ছে 25, আরে এমন ভাবে কথা বলে মনে হয় যে কেবল মায়ের পেট থেকে বের হয়ে আসছে, ঠিক না? তো মেয়েটা বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? যুবক বলছে, ইয়ার ইয়ে তো বড়ি মুশকিল হয়ে গই, সব কিছু তো ঠিকঠাক ছিল, মাঝে আবার কি কথা বলবে আল্লাহই জানে, কোথায় আবার কি অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে কিনা। তো যুবকটা কোনো মতে ওর কাছে এসেছে। তো মেয়েটা বলছে যে, ভাইয়া কথাটা একটু পার্সোনাল, তো রুমে গিয়ে বলতে চাই একা একা আপনার সাথে। তো যুবক বলছে, ইসলামী শরীয়ত এটা তো জায়েজ নেই, আমার আব্বা আম্মা দূরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে এখানেই বলেন। তো মেয়েটা বলছে, আপনাকে আমার পুরো ফ্যামিলি সবার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তবে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? বলছে, আপনার মুখের এই দাড়িটা আছে না, এটা ক্লিন শেভ করলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ পড়লেন না তো আপনারা? আচ্ছা, যুবকটা কি বলেছে তা তো বুঝতে হবে আপনাকে, এটা তো মেইন মেসেজ। যুবকটা বলতেছে, আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চান, আপনার মতো মেয়ে যদি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আপনার মতো কয়েক কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি আর একদিকে। আপনার মতো মেয়েকে আমি ছাড়তে পারবো, বাট নবীর সুন্নতের দাড়ি কাটবো, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। আর একটা কথা বলবো, মেয়েরা রাগ করবে, যুবকরা খুশি হবে। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি দেখেছেন আমার মাহফিলে একটা বাধা দেওয়া হয়েছিল? সবাই দেখেছেন? আমার মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, সবাই দেখেছেন? আমি কি বলেছিলাম তাহলে শোনেন। আমি বলেছিলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম, এবং 4 নাম্বার প্রশ্ন কবরে করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো, আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম
আল কোরআন। আমি বলেছিলাম কোরআন যে আমার ধর্মীয় কিতাব, এটা কবরে গিয়ে বললেই বলা যাবে না, এটা চাইলেই বলা যাবে না, বরং আমাদেরকে আগামীর পার্লামেন্ট থেকে ব্রিটিশ আইন সরিয়ে দিয়ে, মানুষের বানানো আইন সরিয়ে দিয়ে আগামীর পার্লামেন্ট করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো যে দাঁড়িয়েছে উনি প্রমাণ করেছে শহীদ ওসমান হাদির শিক্ষা আমাদের যুবকদের কলিজায় ঢুকে গিয়েছে। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির অন্যতম মশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আরে কাফেরদের মাথা যদি নিচু না হয় সে তো বাতিলের দালাল, তার মাথা যদি নিচু না হয় আমি হকের কথা বলবো, আমার মাথা নিচু হবে কেন? অতএব আমি বলতে চাই আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এবং ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে ওদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই আইনটা পাশ করার তৌফিক আমাদেরকে দান করে, পড়না আমিন। এবার সবাইকে একটা কথা বলতে চাই, আমি কমিটিকে ওয়াদা করেছিলাম 1 ঘন্টার বেশি আলোচনা আমি কোথাও করি না। এটা শুধু আপনাদের জন্য না, পুরো বাংলাদেশে একই সিস্টেম। আমি চাই আলোচনা কম হবে কিন্তু তার এফেক্টটা অনেক বেশি হবে, এটা আমার নিয়ম। এবং পুরো বাংলাদেশে কয়েক হাজার মাহফিল আসে, তার ভেতর থেকে আমরা হাতে গোনা কিছু মাহফিল রাখার চেষ্টা করি, তার ভেতরে এটি একটি মাহফিল। এই মুহূর্তে আমি আপনাদের কাছে ভোট করতে চাই, একটাই ভোট। কিছু প্রশ্ন এসেছে, আপনাদের ভোটে যা জয়যুক্ত হবে তাই হবে আজকের ফয়সালা। আমি কি এই মুহূর্তে দোয়ার দিকে যাব না উত্তরের দিকে যাব? দোয়া না উত্তর? আচ্ছা, তাহলে একটা তাকবীর দেওয়া লাগবে আমার সাথে। সবাই একটা কাশি দেন। দেখা যাক গায়ের জোরটা ওই শুরুর মতো আছে কিনা, বাঘের বাচ্চার মতো হুঙ্কারটা। নারে তাকবীর। আচ্ছা, একটা আবদার রাখবো, একজন যুবক ভাই যিনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন তিনি একবার দাঁড়ান তো, কে দিয়েছিলেন স্লোগানটা? আর একবার দেন তো স্লোগানটা। মাশাআল্লাহ, ভাইয়ের গায়ে জোর আছে, এটা মানতেই হবে, ঠিক কিনা বলে? এখানে আসলে যতগুলো প্রশ্ন এসেছে রাত পার হয়ে যাবে, পড়া শেষ হবে না, এই জন্য সীমিত আকারে আমি কয়েকটি প্রশ্ন পড়বার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেক মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, আমি সবাইকে বলবো, আমি আবারও মিডিয়ার ভাইদেরকে অ্যাড্রেস করছি, আপনাদেরকে আমি চিনি না, সত্য কথা বলতে আমি 2 জনকে চিনি। কোনো অনাকাঙ্ক্ষিত যদি প্রশ্ন আসে কোনো মেয়ের পক্ষ থেকে বা যুবকের পক্ষ থেকে, এটা ইউটিউবে আপলোড দিবেন না, এটা আমার হাম্বালি রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, তুমি কি প্রশ্ন করেছো আমি দেখতে চাই। হুজুর, আমি একজনকে পছন্দ করি কিন্তু তাকে বিয়ে করতে ইচ্ছা করে না, আবার অন্য কাউকেও ভালো লাগে না, আমি এখন কি করব?
তুমি পাবনার মেন্টালে গিয়ে ভর্তি হয়ে যাও। প্রশ্ন দেখেছেন, তারে ভাল লাগে বিয়েও করতে মন চায় না, আবার তারে ছাড়া কাউরে ভালোও লাগে না। এটাকে মাথা তার ছিঁড়া কিনা, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, ঠিক কিনা? আমার কথা বাবা, দেখো, যাকে ভালো লাগে তাকেই তোমার বিয়ে করতে হবে, এটাই হচ্ছে ইসলামের সুন্নাত, নবীজির সুন্নাত। তবে যত প্রেম হবে বিয়ের আগে নয়, বাসর রাত থেকে প্রেম শুরু হবে। এবং আমি তো আমার ওয়াজে একটা কথা বলেই ফেলেছিলাম, দেখো বাবা, যদি কোনো মেয়েকে পছন্দ হয়, রাস্তায় আপনারা একমত হবেন, দেখবেন কিছু মহিলা কলেজের সামনে, স্কুলের সামনে যুবকরা বাইক নিয়ে দাঁড়ায় থাকে, লাইন মারে, বলো বলো, আছে না, ভাব দেখায়, হুন্ডা নিয়ে গিয়ার মারে। মাথায় রাখবা, মেয়েরা ন্যাংটা টাইপের ছেলে পছন্দ করে না, ঠিক কিনা বলো? হ্যাঁ, এখন যদি তুমি ন্যাংটা হওয়ার পর তোমাকে কেউ পছন্দ করে, ওইটাও বুঝতে হবে টিকটকার মেয়ে ছাড়া ভালো মেয়ে তোমাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলো? অতএব যাকে পছন্দ বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, ওর বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করব, বিয়ে দিলে দিবে, না দিলে নাই। কারণ মেয়ে শুধু জয়পুরহাটেই নাই, নওগাঁতে আছে, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, ঢাকায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে। আরে তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার, আমি জয়পুরহাটের ছেলে, আমি এত উঁচুতে পৌঁছে যাব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে আমার পেছনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তুমি যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আর একজন হুজুর, আপনাকে অনেক ভালো লাগে নাম প্রকাশে, আচ্ছা এটা বাদ, হুজুর আপনি একটু বলে দেন মেয়ের বাবা মা রাজি যেন হয়ে যায়, আর আপনি তো বোঝেন এই শীতে কি আর একা একা থাকা যায়? কি শয়তান ছেলে পেলে চিন্তা করেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নও আসছে শরীয়ত সম্মত। আর আজকের এই মাহফিলে প্যান্ডেল হতে আদায় হয়েছে 19,556 টাকা, এবং আমার কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের সকলের দানকে আল্লাহ কবুল করে। এবার সবাই দুই হাত তোলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। আমি যা যা ওয়াদা করাবো তাই তাই ওয়াদার সাথে সাথে আমাকে বলবেন, আমি যা বলবো আপনারাও তাই বলবেন। একটু কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার আমি যা যা বলছি সবাই মিলে বলেন, বলেন আল্লাহ। আওয়াজটা আসে নাই, বলেন আল্লাহ। তোমার শাহী দরবারে, এত আস্তে তো আওয়াজ আসার কথা না, আপনারা কথা বললে বলেন শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার। পেছনে আওয়াজ সবার চেয়ে বেশি আসতেছে, অথচ আপনাদের আওয়াজ নেই। বলেন তুমি আমার জীবনের সব গুনাহ আয় আল্লাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না আমি, আর একটু জোরে বলবেন না আমি, বলেন আল্লাহ আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা একটু উঁচু করতে হবে। এবার আমাকে খেয়াল করেন, আমি যেমনে বলবো সবাই তেমনে বলবেন, ছাড়বো না। এই ওয়াদা না করলে আমি যে আপনাদেরকে ছাড়বো না ভাইজান, বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর আপনাকে আমরা জয়পুরহাটের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে। আওয়াজ কমলো কেন? দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার হাত নয় মাথাটা ঝাঁকিয়ে বলেন যাব না, আর ভি জোর সে বলো যাব না। বলেন ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন,
আপনাদের মাহফিলে আসতে গিয়ে আমাকে কোনো ধাক্কা খাইতে হয় নাই। কিন্তু যদি আপনারা কখনো সুযোগ হয় আমার মাহফিলগুলো ইউটিউবে ফেসবুকে দেখবেন, মানুষ এমনভাবে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে আমি নিচে মাটিতে শুয়ে পড়ি, শুয়ে থেকেই সেলফি তুলে আমার সাথে। অথচ কত ভদ্র আপনারা। আমি গৌরব করি আমার রাজশাহীর নওগাঁ আর এই রাজশাহীর জয়পুরহাটকে নিয়ে। এরা অলওয়েজ প্রমাণ করে জয়পুরহাট এবং নওগাঁ কোনো অভদ্র মানুষের জেলা নয়, এটা ভদ্র মানুষের জেলা। এই সেই দিন আমার মাহফিল ছিল এক জায়গাতে, আমার হাত কাটছে, পা কাটছে, কোটির বোতাম ছিঁড়ে গেছে, জুতা খুলে একদিকে, আমি গেছি আর একদিকে। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান, এত সুন্দর মাহফিলে আমি আসতে পেরেছি, আমি নিজেও গ্ল্যাড ফিল করছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, দোয়াটা আমি একটু লম্বা করতে চাই শুধুমাত্র এই স্বার্থে, যাতে করে আমরা কান্না করে তওবা করে খাঁটি দিলে আজকে বিদায় নিতে পারি। যুবক তোমরা যারা এসেছো, তোমরা চায়ের দোকানে আড্ডা মারো ঘন্টায় ঘন্টায়, টাইমের পরোয়া হয় না। ফেসবুকে টাইম দাও, টাইমের পরোয়া হয় না। দোয়ার সময় যদি অস্থির হয়ে যাও, বুঝতে হবে এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে বলবো, মোবাইল ফোনটা পকেটে রাখেন, দোয়াটা একদম কলিজা ভরে, আমরা মুরব্বী যুবক মা বোনদেরকে নিয়ে কলিজা ভরে দোয়া করব। সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই মাঝখানে একজন ছেলে, এই কার্টুনওয়ালা ছেলেটা, খবরদার কেউ যেন আমি আর না দেখি। সবাই মিলে না তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই জয়পুরহাটের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 12টা বেজে গিয়েছে, 5-7 মিনিট আর বাকি আছে। তোমার শাহী দরবারে যারা আমরা হাত তুলেছি, আমি তো 1.5 ঘন্টা যাবত হয়তো বা এসেছি, কিন্তু ওয়াজ তো প্রায় মাগরিব থেকে চলছে। আল্লাহ, এই মুরব্বী এবং যুবক ভাইয়েরা এত লম্বা সময় ধরে বসে আছে, কেউ টাকার জন্য বিরিয়ানির জন্য বসে নেই, একমাত্র তোমার ভালোবাসায় এই মাহফিলে আমরা বসে আছি। আল্লাহ, যে কথাগুলো আমরা বলেছি, এই কথার মাঝে যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ,